আজকে দারুণ স্বাদের একটি রেসিপি বানাবো, সেই জিনিসটাই আপনাদের সাথে তুলে ধরলাম। এখানে আমি সাদা পোলাও করলাম, সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। অনেকদিন সাদা পোলাও করি না, সেই জন্য করলাম। আর এখানে হলো আমার এই যে চিকেনটাকে আগে থেকে মেখে রেখেছিলাম, সেই জন্য এই যে এখানে নিয়ে নিলাম ময়দা, তার সাথে দিয়ে দিলাম লবণ আর হলো মরিচের গুঁড়া। এখন আমি চিকেনটাকে ভালোভাবে একদম উল্টিয়ে পাল্টিয়ে কষলিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে এই যে ঝাঁকিয়ে আমি সুন্দর করে তেলের ভিতরে একটা একটা করে ছেড়ে দিলাম। এখানে 2 লেয়ার দেওয়া হয়, আমি 2 লেয়ারটা দেই নাই, আমি একটাই লেয়ার দিয়েছি। 1 লেয়ার দিলে আমার কাছে মনে হয় ভালো, চিকেনটা খেতে ভালো লাগে, সেই জন্য দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিলাম। দেখেন আমার চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে। আর বাদবাকিটা যেটা আছে সেটাও এখন আমি দিয়ে দেব এক এক করে। এই যে আমি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এটাকেও ভেজে নেব। আর এর সাথে আমি করে নেব এখন এই যে তেলাপিয়া মাছ। এটা তো সবাই চিনেন, আমি একই সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, অনেকগুলোই। দিয়ে দিলাম লবণ আর হলুদ, তার সাথে দিয়ে দেব মরিচের গুঁড়া, আরও দেব একটু সয়া সসটা দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে মেখে রাখবো আধা ঘন্টার জন্য। মেখে রাখার পরে ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে চলে যাব ভাজার কাজে। এখন আমি সুন্দর করে মেখে নিলাম। দেখেন আমার কালারটা মাশাল্লাহ খুব সুন্দরই হয়েছে। এখন এই যে আমার চিকেনগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন তারপরে ওই তেলের ভিতরেই আবার দিয়ে দিলাম আমার মাছটাকে। একটু বেশি তেল দিয়ে ভাজলে ভালো হয়, মচমচা হয় মাছগুলো, সেই জন্য দেখেন আস্তে আস্তে আমি উল্টিয়ে নিচ্ছি। কত সুন্দর কালার হইতে আছে। এই যে দেখেন একটাও ভাঙবে না, একদম সুন্দর মচমচে হবে, খেতেও যেরকম ভালো হবে দেখতেও তেমনি ভালো হয়েছিল। এই যে আমার মাছটাও ফ্রাই হয়ে গিয়েছে। একে একে করে আমি আরেকটা প্লেটে উঠিয়ে রাখছি, দেখাচ্ছি আপনাদের। দেখেন মাশাল্লাহ কালারগুলো খুব সুন্দর হয়েছে। এরকম করে জানেন কিছু কিছু খুশি বাচ্চাদের ঘরেই করে খাওয়ানো যায়। এই খাবারটা আমি যখন করেছি আমার ছেলে মেয়ে যে এত খুশি হয়েছে যা ধারণার বাহিরে। একটু কষ্ট হয়, তারপরও যে আমরা যে মধ্যবিত্ত যারা আছি তারা তো সব সময় আমরা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারি না, সেই জন্য ঘরেই যদি কিছু কিছু জিনিস আমরা বানিয়ে খাওয়াই বাচ্চাদের, তারা কিন্তু অল্পতেই অনেক খুশি হয়ে যায়। এই রেসিপিটা দেখে আমার ছেলে মেয়ে এত খুশি হয়েছিল, আমার কষ্ট সব দূর হয়ে গিয়েছে। আপনারাও এরকম করে বাচ্চাদের করে খাওয়াবেন, অল্প টাকায় কিন্তু ভালোভাবেই খাওয়ানো যায় বাচ্চাদের। আমি সেই জন্য আপনাদের এই রেসিপিটা দেখালাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন রাখবেন। আল্লাহ হাফেজ।